নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। বাচ্চারা তো আইসক্রিমের বায়না করেই, তো বাইরে থেকে কিনে দেওয়ার থেকে ঘরে বানালে যেমন হেলদি এবং তেমন টেস্টিও কিন্তু হয়, মানে হাইজেনিক মেনটেন করেই করা হয়। তো লাগেও তো অল্প, আইসক্রিম খেতে পেট ভর্তি তো কেউ খায় না, তো সেই কারণে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। তো আইসক্রিমটা আরেকটু জমতো, কিন্তু তাড়াহুড়া ছিল বলে একজনকে দেবো খেতে, একটু তাড়াতাড়ি ছিল বলে আমি তাড়াতাড়ি বার করে নিয়েছি। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। 2 প্যাকেট দুধ এনেছি, 2 প্যাকেট মানে 1 লিটার। 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে দুধ 2 হাতা আমি একটা বাটিতে তুলে নিয়ে এবারে স্ট্রবেরি ফ্লেভারের যে ডাস্টটা ওটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, এর 4 টেবিল স্পুন আমি ওই দুধের মধ্যে মিলিয়ে নেব। তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে। দুধটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে, মানে আমি আগে দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু গ্যাসে আবার জাস্ট বসিয়েই ওখান থেকে 2 হাতা দুধ বার করে নিয়ে এসেছিলাম। এরপরে আমুলের যে হুইপিং ক্রিম, সেই ক্রিম কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো পুরোটাই প্রায় লেগেছে, দেখুন কাপে মেপে আপনাদের দেখাচ্ছি। তারপরে যেটুকু বাকি ছিল ওটুকুও দিয়ে দিলাম। দিয়ে পুরো ক্রিমটাই আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে ওই ব্লেন্ড করে নিতে পারেন, তাতে আরও বেশি ভালো হয়। মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ক্রিমটাকে সাইডে রেখে দিয়েছি। এরপর দুধের মধ্যে গ্যাসে যে দুধটা বসানো ছিল তাতে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান তেমন দেবেন, তবে যথেষ্ট মিষ্টি কিন্তু হয়েছিল। ঠিক এতটাই চিনি দিয়ে আরও একটু জাল করে নিয়ে ওই যে স্ট্রবেরি ফ্লেভারের যে ডাস্টটা গুলে রেখে দিয়েছিলাম ওটা দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি কর্নফ্লোর 1 স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঘন হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল দিয়ে যখনই একটু ঘন হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা বাটিতে রেখেছি, রেখে ঠান্ডা করে নিয়েছি। এই যে জাল দেওয়াটা, এটা 3-4 মিনিট ধরে, মানে মোটামুটি 3 মিনিট ধরে জাল করতে হবে। তো এইবারে ঠান্ডা করে নিয়ে প্রথমে ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা। আগে বাইরে ঠান্ডা করে নিয়েছি, রুম টেম্পারেচারের মতো ঠান্ডা করে নিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে আবার ওই ক্রিম যে আমি মিক্স করে নিয়েছিলাম মিক্সিতে, মানে মিক্সার গ্রাইন্ডারে যে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু আমি ওই যে আইসক্রিমের যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ক্রিমের সাথে মিক্স করে নিয়েছি। এরপরে 5-6টা মতন পেস্তা বাদাম হামানদিস্তায় ভালো করে গুঁড়ো করে নেব। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখছেন, ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, পছন্দ হলে কমেন্ট করে জানাবেন কোথায় আমার আরেকটু ভালো করলে ভালো হতো। তাহলে আমি তো শিখবো না, সবসময় শিখতে খুব ভালো লাগে। তো দেখুন ওপর থেকে বাদামগুলো স্প্রেড করে দিয়ে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।